তো চলো, যেটা সমস্ত জায়গায় করতে হয় সেটাই করলাম। প্রথমে টিকিট কাউন্টারে আমরা চলে গিয়েছিলাম। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নেওয়া হলো। টিকিট কেটে নেওয়ার পর আমরা তারপর আস্তে আস্তে পার্কের মধ্যে প্রবেশ করলাম। দেখো, বাইরে থেকে দেখলেই কত সুন্দর লাগছে না? এই হচ্ছে সেই পার্কের ভিতরটা। আর ঠিক ডান দিকে পড়বে একটা বাচ্চাদের খেলার পার্কটা। সেখানে বাচ্চারা খেলতেও পারবে। তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোতে আরম্ভ করলাম। আর দেখতেই পাচ্ছ কত বড় বড় পাখি। এগুলোকে বলা হয় ম্যাকাও। পুরোটা ম্যাকাওতে ভরা। আর খুব সুন্দর লাগছিল। পাখিদের ডাকগুলো এত সুন্দর, কি বলবো। আর ওই যে সামনেই লেখা দেখতে পেলে যে জেব্রা লেখা আছে অ্যারো দিয়ে, তো সোজা গেলে জেব্রা দেখা যাবে। কিন্তু আমরা সোজা গেলাম না, আমরা শুরু করলাম বাম দিক থেকে যাওয়া। তো আমরা ম্যাকাও দেখতে দেখতে যাচ্ছি। এই প্রত্যেকটা যে খাঁচা দেখতে পাচ্ছ, প্রত্যেকটাতে কিন্তু ম্যাকাওতে ভরা রয়েছে। কতটা ক্যামেরাবন্দি করতে পারছি বা তোমরা কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না, কিন্তু তোমরা যদি এই শীতের সময় ভাবো যে ছোটোখাটো একটা জায়গা যেখান থেকে একটুখানি ঘুরে চলে আসা যায়, তো তোমরা সেই যেতেই পারো। জিরাফ দেখতে পাচ্ছ, সবটাই অ্যারো দেওয়া রয়েছে। আমি কিন্তু ওই বরাবরই তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি। ধীরে ধীরে দেখো। আর আমি যতটা পেরেছি ততটা ক্যামেরাবন্দি করেছি। তো যাই হোক, ম্যাকাও দেখা তো হলো। এরপর আমরা কিন্তু আস্তে আস্তে আরও অন্য কিছু সব দেখতে যাব। এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় রাজহাঁস রয়েছে। রাজহাঁসগুলো কিন্তু খুব সুন্দর। খুব বড় জু না, এটাকে মিনি জু বলে। এটা ঠিক ইডেন, আমরা বলি না ইডেন, সরি, ইকো পার্কের কাছে কিন্তু এটা দেখতে পারবে। ইকো পার্কে যাবার ঠিক আগেই এটা পড়ে, ওই এলাকার মধ্যেই পেয়ে যাবে। এইগুলো হচ্ছে প্যারট আর এটা হচ্ছে জিরাফ। এইখানে কিন্তু জিরাফ দেখতে পাবে। তো তার আগে ওখানে একটা স্কেল বসানো ছিল। তো সেই স্কেলটা একটু গিয়ে সবাই মিলে একটু মাপঝোপ করে নিল, তারপর জিরাফ দেখা গেল। দেখতে পাচ্ছ একটা জিরাফ দাঁড়িয়ে রয়েছে। ভালোভাবে যদি দেখো, এই দেখো গাছপালার নিচে একটা জিরাফ দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের ভাগ্যটা ভালো এত ছিল যে ঠিক কিছুক্ষণ পরেই আরও একটা জিরাফ কিন্তু দেখো বের হয়ে আসছে। কি সুন্দর! আর এই জিরাফটা যেটা বের হয়ে আসছে সেটা কিন্তু তুলনামূলক বড়, যেটা আগে থেকে ছিল তার থেকে। তো জিরাফ দেখার মুহূর্তটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর লাগলো। এই হচ্ছে সেই জিরাফ দেখা। দুটো জিরাফ এত সুন্দর ঘোরাফেরা করছিল, এত সুন্দর ছিল যে দারুণ লেগেছে। এ দেখো, তো জিরাফ দেখার পর আমরা আবার অন্য আর একটা প্রাণী দেখতে চলে যাব। তো সেই জন্যই আমরা আবার এগিয়ে গেলাম সেই প্রাণীটা দেখার জন্য। যাই হোক, আস্তে আস্তে এগোচ্ছি। কিন্তু মিনি জু বলে আর খুব বেশি ভিড়ও ছিল না, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। এই দেখো জেব্রা। জেব্রাটা কিন্তু ঠিক আমরা যখন গিয়েছি ঠিক সেই সময় বের হয়েছে। যা, আবার ঢুকে গেছে, সেই ঢুকে গেল। কিন্তু অসুবিধা নেই, আবার বেরও হয়েছে। তোমাদেরকে দেখো জেব্রাটাকে অনেক কাছ থেকে দেখাচ্ছি। এত সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে কেউ পেইন্ট ব্রাশ দিয়ে সুন্দর করে ধরে ধরে জেব্রাটাকে সাদা আর কালো কালার করেছে। কি দারুণ দেখতে লাগলো। যাক, ঘোড়াটা খুব ভালোই হয়েছে, কারণ জিরাফও আমরা ভালোভাবে দেখেছি, জেব্রাটাও আমাদের খুব সামনাসামনি এসে দেখা দিয়েছে। সব মিলিয়ে কিন্তু আমাদের ঘোড়াটা দারুণ ছিল। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি অন্য কিছু দেখার জন্য। তো অন্য কি দেখছি সেটা তো একটা অপেক্ষার ফল, তোমরা দেখতেই পাবে। তো দেখো আমরা কোথায় যাচ্ছি। সেই জেব্রাটাকে কিন্তু পার করেই যাচ্ছি, জেব্রাটা এখনও দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু কন্টিনিউ গুটি গুটি পায়ে এগিয়ে চলেই যাচ্ছি যে নতুন কি আমাদের জন্য অপেক্ষা করছে সেটার জন্য। তো দেখো, প্রসঙ্গত বলে রাখি, এখানে কিন্তু অনেক কুমির ছিল। দেখো, সেই কুমিরগুলো কিন্তু এখানেও দেখতে পাওয়া যাবে। আর এটা ছিল একটা হিপোপটেমাস, জলহস্তী। পিঠটা দেখতে পাচ্ছ জলে ডুবে আছে। আমাদের এত ভালো বেড়ানোটা ছিল, ঠিক আমরা যে সময় গিয়েছি ঠিক সেই সময় কিন্তু হিপোপটেমাসটা
জল থেকে উঠেও এসেছে। এই দেখো হিপোটা কেমন জল থেকে উঠে আসছে, কি দারুণ না? সব মিলিয়ে কিন্তু আমাদের ঘোরাটা খুব সুন্দর হয়েছে। হিপোটা জলের মধ্যে ডুবে আছে, আর ওকে দেখে ভাবছি যে এত ঠান্ডা, ও কি করে জলের মধ্যে রয়েছে। যাই হোক, হিপোটা তো দেখা হলো, বেশ ভালোই লাগলো। আর বাচ্চারা তো ভীষণ আনন্দ পেয়েছে। বাচ্চাদের ঘুরতে নিয়ে যাওয়া, আনন্দ দেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু খুবই আদর্শ। এরপর আমরা হিপো দেখার পর এবার আস্তে আস্তে আরও অন্য কিছু দেখার জন্য এগিয়ে চলেছি। এখানে তো হিপো দেখলাম, এখানে কিন্তু অনেক রকমের কুমির রয়েছে। কি দেখতে পাবো বুঝতেই পারছো, ওখানে লেখাই ছিল কুমির আছে। তো এই দেখো ডাঙাতেই কিন্তু ওরা রোদ পোহাচ্ছিল ঠান্ডার সময়। একটা কুমির দেখতে পাচ্ছ, ওই রয়েছে, আর দূরে আর একটা রয়েছে। আসলে কুমিরগুলো এমনই পাথরের মতো পড়ে থাকে, সহজে দেখলে কিন্তু বোঝা যায় না। সেই দেখো কুমির দেখতে পাচ্ছ, এই দেখো কুমির শুয়ে আছে, রোদ পোহাচ্ছে। আর একটা কুমির আছে এই দূরে, দেখো চুপচাপ গুটি সুটি মেরে। আর এখানে 3টে কুমির আছে, আর একটা রয়েছে অনেকটা দূরে, যেটা ক্যামেরা বন্দি করে ঠিক কাছে স্পষ্টভাবে আনা যায়নি, কিন্তু আমরা সেটা সামনে থেকে ভালোভাবে দেখেছি। এরপর আমরা চলে যাব নানা রকম বানর দেখতে। তো কত রকমের বানর প্রজাতি আছে সেইটা তোমরা শুধু দেখো। এটা তো দেখতেই পাচ্ছ স্পিড রেড মাঙ্কি। তো এদের হচ্ছে লেজটা দেখো লাল, অনেকটা দূরে দেখো। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের লেজটা লাল, অনেকটা লম্বা, আর লেজটা হচ্ছে লাল। অনেক রকমের বাঁদর আছে, একদম ছোট ছোট বাঁদর। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে আমার জায়গাটা। এইখানে এবার আমরা দেখাবো অন্য আর এক রকমের একটা বাঁদর। লেখাই রয়েছে দেখো, লেখাগুলো ঠিকভাবে ক্যাপচার করা হয়নি। এটা রয়েছে দেখো, ছোট্ট ছোট্ট বানরে ভরা। এই যে ছোট খুবড়িটা আছে দেখতে পাচ্ছ, সেই খুবড়িটার ভিতরে রয়েছে। এই দেখো বের হয়েছে, ছোট্ট ছোট্ট একদম। কিন্তু এরা সাইজে ছোট মানে এই নয় যে ওরা বয়সেও ছোট, এটাই ওদের ম্যাক্সিমাম সাইজ। আর এইটা তো আরও কিউট, কালো রঙের, ছোট্ট মতো, ঠিক যেন কাঠবেড়ালি ঝুলে আছে। এই দেখো খাঁচাটাকে কেমনভাবে আঁকড়ে ধরেছে। এই মাংকিটা আবার একটু অন্যরকম দেখতে, তবে এরা কিন্তু সাইজে খুব একটা বড় না। এদের মাথাটা গোল্ডেন কালারের। ছোট্ট মতো হাঁটা বানর, এটা হচ্ছে কমন। এটা ওটা অন্য অন্য একটা বানরের এতে চলে গেছে, এর নাম কমন মারমোটেড বা এরকম কিছু একটা। যাই হোক, আমরা নেক্সট আবার চলে গেছি অন্য আরেকটা জায়গায়। এখানে কিন্তু ময়ূর দেখতে পাচ্ছ। প্রসঙ্গত বলে রাখি, ময়ূরটা কিন্তু নকল ছিল। এই হচ্ছে অন্য আরেকটা কুমির, যেটা জলেতে ছিল। আমরা যাবার ঠিক পরেই কুমিরটা ভেসে ভেসে অন্য জায়গায় যাচ্ছিল, রোদ পোহাতে যাচ্ছিল বোধহয় জল থেকে উঠে। এত কাছ থেকে এত সুন্দরভাবে কুমির আমি সত্যিই দেখিনি। আর যারা গোসাপ দেখে থাকবে তা মনে করবে যে এই কুমিরগুলো ঠিক যেন গোসাপের মতোই। তবে হ্যাঁ, এরা কিন্তু গোসাপের মতো অত নিরীহ হয় না, এরা মানুষ খায়। যাই হোক, ওই কুমিরটা দেখার পর আমরা এবার চললাম হরিণ দেখতে। দেখতেই পাচ্ছ
দল বেঁধে সারি বেঁধে কত হরিণ রয়েছে। তো আমরা সেই হরিণ দেখতে চলে গেলাম। আর এইখানে রয়েছে কুমির, এখানেও কুমির আছে। আমরা এই যে মিনি জুতে গিয়েছিলাম, মিনি জুতে কিন্তু বেশ ভালোই কুমির ছিল। দেখতে পাচ্ছ কেমন কাঠের টুকরো, দেখলে হঠাৎ মনে হবে যেন কাঠের টুকরো পড়ে আছে গাছটার নিচে। আসলে কিন্তু ওটা একটা কুমির। প্রত্যেকটা কুমির একটু আলাদা আলাদা রকম দেখতে। এটাও একটা কুমির। আর এই দিকে রয়েছে আমাদের হরিণ, প্রচুর হরিণ রয়েছে, দলবদ্ধভাবে রয়েছে। কারো মাথায় শিং রয়েছে, বাহারি শিং রয়েছে, কারো বা মাথায় শিং নেই, কিন্তু এত কিউট। আর এই দেখো হরিণের মধ্যেও কিন্তু মারামারি আরম্ভ হয়ে গিয়েছে। হরিণরাও নিজেদের মধ্যে যুদ্ধ করছে, দেখেছ? যাই হোক, যুদ্ধ সবাই করে, সেটাই বোঝা গেল আর কি। এরপর আমরা হরিণেরও দু রকমের জাত রয়েছে ওখানে। একরকম হরিণ দেখলাম, দেখার পরে আবার চলে যাব অন্য আরেক রকম হরিণ দেখতে। এই হরিণটাকে না আমার খানিকটা ঠিক শেয়ালের মতো লাগছিল দেখতে। এই হরিণটাও অনেক দূরেই ছিল, কিন্তু এও পরে আমাদের কাছে চলে আসবে। দেখো, বার্কিং ডিয়ার। এই বার্কিং ডিয়ার এরা হচ্ছে 14 থেকে 15 কেজির মতো এদের ওজন হয়। তো যাই হোক, বার্কিং ডিয়ারটাকে দেখো, এদের শিং থাকে না, যেটা দেখলাম এদের কিন্তু একদম শিং নেই। আর এরা এইরকমভাবেই ঘুরে বেড়ায়। আর দেখতে দেখতে একটা আশ্চর্যের জিনিস দেখলাম, সেই দেখো ওই কোণে একটা কুমির শুয়ে আছে, মুখটা হাঁ করে। তো এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরা বন্দি না করে পারলাম না। এই দেখো কি সুন্দর না, এরকমভাবে হাঁ করে থাকা কুমির কিন্তু সচরাচর দেখা যায় না। যাই হোক, সবটা মিলিয়ে আমাদের ঘোরাটা খুব সুন্দর হয়েছে। তো তোমরাও যদি চাও যে শীতের সময় কোথাও একটা ঘুরতে যেতে, তো তোমরা কিন্তু এখানে চলে আসতেই পারো। বার্কিং ডিয়ারগুলো এত দৌড়াদৌড়ি করছে যে ভীষণ ভালো লাগছিল। অনেকে তো পাতাও খাওয়াচ্ছিল আবার। যাক, দারুণ লাগলো। এই হরিণগুলো সব আবার যে যার জায়গায় ফিরছে, আর আমাদেরও ফেরার সময় হয়ে গিয়েছে। কিন্তু ওই যে দেখালাম, যখনই আমরা ঢুকলাম ডান দিকে একটা ছোট্ট মতো পার্ক পড়েছে। আর বাচ্চাদের নিয়ে আসা পার্কে ঢুকবে না তেমন তো আর হয় না, তাই আমরা কিন্তু একটু পার্কেও চলে গিয়েছিলাম। আর ওইখান মাঠটা মানে বের হওয়ার সময় দেখো একটা মস্ত বড় মাঠ রয়েছে। সেই মাঠে কিন্তু অনেকেই বসে একটু রেস্ট নিচ্ছে, ছোট বাচ্চারা খেলছে। যদিও এখানে কোনো বাচ্চাদের খেলার মতো কোনো রাইড বা কিছু নেই, ওটা আর একটু সামনে গেলে পাওয়া যাবে। তবুও এখানে সবাই বসে একটু রেস্ট নিচ্ছে, দৌড়াদৌড়ি করছে। তো সব মিলিয়ে ছুটি কাটানোর একটা কিন্তু খুব ভালো জায়গা পেয়েছি। তোমরা যদি চাও তোমরাও কিন্তু এখানে চলে আসতে পারো। আর একটা বেলার জন্য ছুটি কাটানোর জন্য, ঘুরতে আসার জন্য কিন্তু বারবার বলছি, একটা আদর্শ জায়গা। তো চলো, বাচ্চারা তো খেলা আরম্ভ করেই দিয়েছে পার্কে। বাচ্চারা সবাই খেলছে, আর সেই সময় আমরাও একটু রেস্ট নিচ্ছি। আর এই পার্কটা থেকে আমাদের আবার বেরিয়ে যাওয়ার রাস্তা আছে। মানে আমরা বাম দিক থেকে শুরু করেছিলাম, ডান দিকে গিয়ে শেষ করেছি।